এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। তিনি যেই কাজটি করলে এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার মানুষের দাবি বাস্তবায়িত হবে দীর্ঘদিনে, সেই কাজগুলি করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে চলছেন। সেই ওনার একজন যোগ্য প্রতিনিধি, আপনারা জানেন, আপনাদের এই এলাকার গর্বিত একজন সন্তান। আমরা বলি যে এই এলাকার উর্বর পল্লীর গর্বিত সন্তান আপনাদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। তিনি ইতিমধ্যে এই এলাকার জন্য 5টি ব্রিজের অনুমোদন করে এনেছেন, যেটি এলাকার উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে। উনি কিন্তু এই কাজটি করে ক্ষান্ত হননি, সাথে সাথে তিনি আবার এই এলাকার রেলের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারেও উনি উদ্যোগী গ্রহণ করেছেন। এবং সেই কারণেই আজকে রেল প্রতিমন্ত্রী হিসাবে আমার আশা, এখানে রেলের সচিব সাহেব ফাহিমুল ইসলাম সাহেব আছেন, রেলের ডিজি আফজল সাহেব আছেন, ডিআরএম সাহেব কামরুল ইসলাম সাহেব আছেন, ডিএন আছেন, এখানে এলাকার প্রতিনিধি যারা আছেন তারা আছেন, এবং রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন। আজকে এনে ওনার দাবি হচ্ছে যে এই জারিয়া স্টেশনটিকে প্রতিষ্ঠিত মাধ্যমে এই স্টেশনটিকে আবারও দীর্ঘ করে এটাকে দুর্গাপুর পর্যন্ত এটি যদি বাস্তবায়ন করা যায়, এবং এই এলাকায় আন্তনগর ট্রেন যদি বাস্তবায়ন করা যায়, এবং সেই ব্যাপারে উনি দাবি জানিয়েছেন, দাবি জানিয়ে ক্ষান্ত হননি, সেটি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। এবং আজকে আমরা এসে আমরা এইখানকার যারা দায়িত্বশীল রেল কর্মকর্তা রয়েছেন, রেলের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারা আপনি ইতিমধ্যে বলেছে আছেন, তারা এটার নিয়ে আমরা এটার মাঠ পর্যায়ে আমরা এবার সকল ধরনের সমীক্ষা করে, এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা একবার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সেই ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম, সেটাই আমাদের আপনাদের এই এলাকার ব্যারিস্টার কায়সার কামাল, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, ওনার নেতৃত্বে আমরা দেখে গেলাম যে এলাকার মানুষের সকলের যে কাজটি করলে উন্নয়ন হবে, ভালো হবে। আমরা যেহেতু এটি 1918 সালেই প্রতিষ্ঠিত এই স্টেশনটি, আমরা চাই যে কাজটি করলে বেশিরভাগ মানুষ উপকৃত হয়, ভালো মানুষের ভালো হবে, সেই কাজটি করার জন্য।